আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি কোন সামোচা। এটা খুব সহজভাবে বানিয়ে নেওয়া যায়। আর সামোচার যে একটা প্যাচ আছে অনেকের কাছে খুব কঠিন মনে হলো, এটা খুব সহজ মনে হবে। তো চলুন শুরু করি। প্রথমে একটা প্যান নিয়েছি, তাতে 2 টেবিল চামচ দিয়ে দিলাম সয়াবিন তেল, আর একটা বড় সাইজের পেঁয়াজ আমি এখানে কুচি করে দিয়ে দিলাম। এটা হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট 1 টেবিল চামচ। কোন চামচার ভিতরে যে আমি পুরটা তৈরি করব সেটাই প্রথমেই তৈরি করে নিই। তো এইটা মশলাটা খুব সুন্দরভাবে ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম হাফ চামচের একটু কম হলুদের গুঁড়া, একটু সুন্দর কালার হবে এই জন্য তেলের উপরে দিয়ে দিলাম। তেলের উপরে হলুদের গুঁড়া দিলে খুব সুন্দর একটা কালার হয়। সামান্য পানি দিয়েছি, তারপরে অন্যান্য স্পাইস এখানে দিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়া দিয়েছি, লাল মরিচের গুঁড়া দিয়েছি, আর দিয়েছি এখানে গরম মশলার গুঁড়া। সবগুলোই কিন্তু আমি হাফ চা চামচ করে দিয়েছি। মরিচটা আপনি ইচ্ছা করলে একটু বাড়িয়েও দিতে পারেন। স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এখন এই মশলাগুলো বেশ ভালোভাবে আমি কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল ছেড়ে দেয়। বেশ সুন্দর একটা ফ্লেভার আসবে, খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছি। ঠিক এই সময় দিয়ে দিলাম একটা গাজর আর একটা আলু। এই দুটো আমি জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। এটা একটু বড় করে কেটে নিলে দেখতে সুন্দর হয়, আর এর ভিতরে পুরটা যখন দিব তখন এর খুব সহজেই দেয়া যায়। সবজি দুটো দিয়ে বেশ সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ ভাজার পরে এটা যখন সফট হয়ে যাবে, সেটা আরেকটু সুন্দরভাবে রান্না করার জন্য আমি এখানে আবার দিয়ে দিতে হবে আমাকে সামান্য একটু পানি। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। তার আগে দিয়ে দিলাম একটা কাঁচামরিচ, একটু সুন্দর ফ্লেভার হবে এই জন্য। কাঁচামরিচটা আপনি ইচ্ছা করলে এখানে স্কিপ করে গোলমরিচের গুঁড়াও দিতে পারেন, সেটা কিন্তু খাওয়ার সময় মুখে পড়বে না। আমি নর্মালি এই ধরনের খাবারে গোলমরিচের গুঁড়াই দিই। এখানে আছে মুরগির দুটো ব্রেস্ট পিস, এটা আমি লবণ আর আদা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপরে হাত দিয়ে এইভাবে জুলিয়ান কাট করে নিয়েছি। এটা এইভাবে একই রকম হয়ে গিয়েছে, দেখতে খুব ভালো লাগে। এখানে আছে 1 কাপ পানি আর 1 চামচ আছে কর্নফ্লাওয়ার, এটা আমি গুলিয়ে নিয়েছি। যখন এই রান্নাটা হয়ে গিয়েছে প্রায়, তখন আমি এই কর্নফ্লাওয়ার মিশ্রণ পানিটি এখানে দিয়ে দিলাম, যাতে খুব সহজে এটা ঘন হয়ে যায় আর পুরটা দেওয়ার সময় খুব সহজে দেয়া যায়। আদারওয়াইজ এটা শক্ত হয়ে থাকে, তখন ভিতরে পুরটা দেয়া যায় না। এই পর্যায়ে এসে দিয়ে দিলাম 2 টেবিল চামচ টমেটো সস। এটা দিলে এর টেস্টটা আরও অনেক বাড়ে। যখন এরকম ঘন হয়ে যাবে তখন এটা আমি নামিয়ে নেব, কারণ এর চাইতে বেশি যদি ঘন করি তখন আরও শক্ত হয়ে যাবে, সেটা ফোনের বা চামচের ভিতরে দেয়া যাবে না। তো এরকম নরম নরম থাকার অবস্থায় এটা আমি তুলে নেব। তুলে একটা ছড়ানো পাত্রে নিয়ে নেব, যাতে খুব সহজেই সুন্দরভাবে ঠান্ডা হয়ে যায়। সবগুলো একইভাবে আমি তুলে নিয়েছি এবং ঠান্ডা জায়গায় রেখে দিয়েছি ফ্যানের নিচে। এখানে 2 টেবিল চামচ ময়দা আছে, সেটা আমি অল্প একটু পানি দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করব। এটা আমার আঠার কাজে লাগবে, যেটা আমি খুব সহজেই সিল করে নিতে পারবো। সুন্দরভাবে মিশিয়ে নেব অল্প পানি দিয়ে। একটু খেয়াল রাখতে হবে এটা যেন খুব সুন্দর ঘন হয়। ঠিক ওই রকম ঘনত্ব করে এটা আমি মেখে রেখে দিলাম একটা সাইডে। আর এখানে আমি নিয়েছি 1.5 কাপ ময়দা। খমিরটা বা এই প্রসেসটা আমাকে ময়দা দিয়ে করতে হবে। আর যদি আটা দিয়ে করা হয় সেক্ষেত্রে কিন্তু প্যাকেটের আটাই দিতে হবে। 1.5 কাপ আটায় আমি স্বাদমতো লবণ দিয়েছি, আর 2 টেবিল চামচ দিয়ে দিলাম সয়াবিন তেল। অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করতে হবে, যেটা আমরা রুটি আর পরোটা করতে যেরকম তৈরি করি তার চাইতে একটু শক্ত করে নিতে হবে। সুন্দরভাবে মেখে ঢাকনা দিয়ে রেখেছিলাম 10-15 মিনিট। 10-15 মিনিট পরে এটা আমি লেচি কেটে নেব। যে আমার পছন্দ মতো সাইজ করে আমি লেচি কেটে নিয়েছি। 6টা 7টার এর বেশি করলে কিন্তু ছোট হয়ে যায়। আমি 6টা লেচি কেটে নিয়েছি এবং সেই লেচির থেকে সুন্দরভাবে আমি এখানে রুটি করে নেব। আর এই রুটিটা হবে নর্মাল যে রুটি খাই তার চাইতে একটু পাতলা। খুব বেশি মোটা করলে এটা কিন্তু ফোল্ড করা যাবে না, তাই একটু পাতলা করে এটা করে নিতে হবে। আমি সবগুলো রুটি একইভাবে বানিয়ে নিয়েছি। তারপরে হালকাভাবে একটু ভেজে নিয়েছি। এটা কোনোভাবেই বেশি ভাজা যাবে না, যেমনটি আমরা রুটি খাই ঠিক এরকম করে ভাজা যাবে না। শুধু একটু কালার চেঞ্জ হয়ে গেলে এটা উল্টে পাল্টে নিতে হবে। আমি মোটামুটি আমার 1.5 মিনিটের বেশি সময় লাগেনি প্রতিটা ভাজতে। একটা রুটি ভাজতে আমার 1.5 মিনিট সময় লেগেছে। সবগুলো রুটি ভাজা হয়ে যাওয়ার পরে গরম গরমই এটা আমি কেটে নিব। ঠিক মাঝ বরাবর এটা কেটে নিতে হবে। মাছ বরাবর কেটে নিয়ে আমি এটা যেখানে যে সাইডটাতে আমি কেটেছি ঠিক ওইখানে সেই যে গাম বানিয়েছিলাম, আটার একটা মিশ্রণ বানিয়েছিলাম ময়দার, সেটা দিয়ে দেব। সেটা দিয়ে আস্তে আস্তে ঠিক এইভাবে ফোল্ড করে নিতে হবে। এটা দেখেই শিখতে হবে বা বুঝে নিতে হবে, এটা আসলে বলে দেওয়ার কিছু নেই। যেখানে আমি ময়দার মিশ্রণটা লাগিয়েছি সেই জায়গাটা একটু চেপে ধরতে হবে, এবং যখন ঘুরিয়ে নিয়ে আসা হবে ঠিক এই মাথায় আবার একটু সে ময়দার মিশ্রণটি দিয়ে দিতে হবে, যাতে এটা কোনোভাবে খুলে না যায় অথবা ভাজার সময় ভিতরে তেল প্রবেশ না করে। আর এইখানে একটু ময়দার মিশ্রণটি বেশি দিতে হবে, তা না হলে কিন্তু এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক এরকম হয়ে যাওয়ার পরে হাতের ভিতরে নিয়ে একটু চেপে চেপে বসিয়ে দিতে হবে। সবগুলো কিন্তু একইভাবে বানিয়ে নিতে হবে।
আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা কীভাবে বানাতে হয়। যেখানে আমি ময়দার মিশ্রণটা দিয়েছি সেইখানে আমি চেপে ধরবো, তা না হলে কিন্তু এটা খুলে যাবে আর ভিতরে তেল প্রবেশ করবে। তাই এখানে একটু টেকনিক করে এটা একটু ঘুরিয়ে নিতে হবে। লাস্টে এসে একটু বেশি করে ময়দা দিয়ে দিতে হবে। এই একই কথা বলবো, তা না হলে ভিতরে তেল প্রবেশ করবে। সবগুলো আমি একইভাবে বানিয়ে নিয়েছি। বানিয়ে নিয়ে যখন দেখলাম যে সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে, তারপরে প্রত্যেকটার ভিতরে সেই যে পুর বানিয়েছি পুরগুলো আমি দিয়ে দেবো। এই পুরগুলো দেওয়ার ব্যাপারেও একটু কথা, যে এটা একটু চেপে চেপে বসিয়ে দিতে হবে, তা না হলে ভাজার সময় এই সামোচাটা বসে যাবে, সেটা দেখতে ভালো লাগবে না। আর খাওয়ার সময় যদি প্রতিটা বাইটে বাইটে এই মুরগির মাংস বা এই সবজির মিশ্রণটি মুখে না পড়ে, সেটা কিন্তু খুব একটা মজা লাগবে না। তাই এভাবে চেপে চেপে বসাতে হবে, আর একটু সামান্য একটু গ্যাপ রেখেই এই মিশ্রণটি দিয়ে দিতে হবে, তা না হলে যখন আমি উপরে আবার কোটিং করব সেটা আবার দেখতে ভালো লাগবে না। তাই প্রতিটাই আমি একইভাবে এই পুরটা বসিয়ে দেবো, চামচ দিয়ে একটু চেপে চেপে বসিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশ সুন্দরভাবে চামচ দিয়ে এটা বসিয়ে দিয়েছি, আর উপরটা একটু প্রলেপের মতো সুন্দরভাবে সিল করে দিতে হবে। আসল কথা হচ্ছে এটা সুন্দরভাবে বসিয়ে দিতে হবে। এবড়ো থেবড়ো থাকলে দেখতেও ভালো লাগবে না, আর পরবর্তী কোটিংটাও সুন্দর হবে না। সবগুলো আমি বানিয়ে নিয়েছি। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। এটা যে কোনোভাবে এটা খাওয়া যায়। এখানে আছে যে কুনসন সেমাই, আমরা যেটা খাই মোটা সেমাই, ভেঙে নিয়েছি। ভেঙে নিয়ে একটা সাইডে নিয়ে নিলাম। আর এই যে আমি যে ময়দাটা লিকুইড করেছিলাম সেটার ভিতরে প্রথমে চুবিয়ে সেই সেমাইয়ের ভিতরে আবার এটা কোট করে নিয়েছি। এটা আসলে দেখার সৌন্দর্য। এখানে চাইলে আপনি এইভাবে ময়দা লাগিয়েও ভেজে নিতে পারেন। এখানে ব্রেড ক্রামও দিতে পারেন, বিস্কিটের গুঁড়াও দিতে পারেন, অথবা নুডলসও দিতে পারেন। তবে সেমাই দিয়ে করলে একটু বেশি মুচমুচে হয় আর বেশি সুন্দর লাগে। সবগুলো বানিয়ে 10-15 মিনিট রেস্টে রেখেছি, তারপরে এটা আমি ভেজে নেব। ডিপ ফ্রাই করতে হবে। যখন তেল একদম গরম হয়ে যাবে তখন এই যে সাইডে আমি সেমাই আর ময়দার মিশ্রণটি লাগিয়েছি সেই সাইডটা একটু চেপে ধরতে হবে, তা না হলে সেমাইটা ঝুরঝুর করে পড়ে যেতে পারে আর এটা সিলটা সুন্দর হবে না। তাই দেখতেই পেয়েছেন যখনই আমি তেলে দিয়েছি তখন উপর থেকে একটু চেপে ধরেছি, তেলের মধ্যে চেপে ধরেছি, তারপরে এটা আমি ছেড়ে দিয়েছি। এপিট ওপিট করে সুন্দরভাবে ভেজে নিতে হবে। সুন্দর একটা ব্রাউন কালার হওয়ার পর এটা নামিয়ে নিতে হবে। এটা কিন্তু খুবই মুচমুচে একটা খাবার হয়, ভিতরটা খুব সফট। যে আমরা মাংসের যে কিমাটা দিয়েছি অথবা মাংসের যে মিশ্রণটা দিয়েছি সেটা থাকবে সফট, আর উপরের প্রলেপটা অর্থাৎ কোনটা খুবই মুচমুচে হবে। এই রেসিপিটা আপনি যে কোনো সময় বাসায় পরিবেশন করতে পারেন। বাচ্চাদের টিফিনে, অফিস গোয়িং যখন কেউ অফিসে যায় তাদের অফিসে দিয়ে দেওয়া যায়, দূরপাল্লা যখন কেউ জার্নি করে তখন সাথে নিয়ে যাওয়া যায়। অবশ্যই আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখবেন। ভিডিওতে একটা লাইক দিতেও ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া থাকলো। আমার জন্য প্লিজ দোয়া করবেন। নতুন আরেকটা ভিডিও নিয়ে ঠিক চলে আসবো। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।